কি ব্যাপার? তুমি না অফিসে যাওয়ার সময় 5,000 টাকা নিয়ে গেলা, আর এখন দেখি মাত্র 500 টাকা আছে। আমি অফিসে যাওয়ার সময় আমার মানি ব্যাগে কত টাকা থাকে কি থাকে সেটার হিসাবও তোমার রাখতে হবে। তুমি অফিসে কত টাকা নিয়ে যাচ্ছ সেটা আমার খেয়াল রাখতে হবে না? এটা খেয়াল রাখা তোমার স্ত্রী হিসাবে দায়িত্ব। হ্যাঁ, আমি 5,000 টাকা নিয়ে গেছি, খরচ করছি, তাতে কি হয়েছে? সকালে তুমি 5,000 টাকা নিয়ে গেছো, ফেরত নিয়ে আসছো মাত্র 500 টাকা। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি 4,500 টাকা কোথায় খরচ করলা? আমি যেখানেই খরচ করি না কেন তাতে কি হয়েছে? আমাকে তো জানতে হবে তুমি টাকাটা কি কাজে খরচ করছো। আমার মানি ব্যাগে 5,000 টাকা থাকুক আর 50,000 টাকা থাকুক, তাতে তোমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা না, সংসারের সমস্ত হিসাব নিকাশ তো আমাকেই রাখতে হয়, এটা তোমার দায়িত্বের মধ্যেই পড়ে। তুমি আমার কাছে চাইছো কিন্তু পাও নাই, এমন কোন জিনিস আছে? খামাখা বাড়াবাড়ি করতেছো কেন? বাড়াবাড়ি তো কিছু না, সকালবেলা তুমি 5,000 টাকা নিয়ে বের হইছো, 500 টাকা ফেরত আনছো, 4,500 টাকা তুমি কোথায় খরচ করলা সেটাই আমি জানতে চাচ্ছি। 4,500 টাকা আমি কোথায় খরচ করছি সেটা আমি তোমাকে বলতে বাধ্য না। অফিস থেকে আসছি, শান্তিতে থাকতে দাও, মাথা গরম করো না। আমি এই মুহূর্তে তোমার সাথে ঝগড়া করতে পারবো না। আমিও তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4,500 টাকা কোথায় খরচ করলা সেটা বউ হিসাবে আমার জানা অধিকার। এখন বলো টাকাটা কোথায় খরচ করছো? হ্যাঁ, টাকাটা আমি খরচ করছি, আমার প্রয়োজনেই খরচ করছি। কিভাবে খরচ করছি সেটা তোমাকে বলতে আমি বাধ্য না, আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না। তুমি সংসারের পিছনে টাকাগুলো খরচ করলে আমি তোমাকে কিছুই বলতাম না, কিন্তু আমার এখন সন্দেহ হচ্ছে তুমি টাকাগুলো খারাপ পথে খরচ করছো। আমার হাজবেন্ড হিসাবে তুমি খারাপ পথে টাকাগুলো খরচ করবা এটা আমি কোনোদিনও মেনে নেব না। আমি টাকাগুলো নেশা করে খরচ করছি, হয়েছে? আমি ভালো করেই জানি তুমি কোনো নেশা করো না। টাকাগুলো কোথায় খরচ করছো এখন সত্যি সত্যি বলো। টাকাগুলো আমি মাকে পাঠাইছি। কি? তুমি আবারও তোমার মাকে টাকা পাঠাইছো? তুমি না কয়েকদিন আগে তোমার মাকে টাকা পাঠাইলা, এত টাকা পাঠাইতে হয় কেন? মায়ের ওষুধ কিনতে হবে, টুকিটাকি সংসারে খরচ আছে, সেজন্য টাকাটা পাঠাইছি। ওনার কি সপ্তাহে 7 দিন ওষুধ কিনা লাগে? 2 দিন পর পরই টাকা চায়, এত তাল বাহানা কেন? বুড়িটা মরলেও বাঁচি। চুপ করো ফালতু মহিলা, একটা থাপ্পড় দেবো। মুখে যা আসে তাই বলো না। তুমি 2 দিন পর পরই তোমার মাকে টাকা পাঠাও। আমাদের ভবিষ্যৎ আছে না, আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আছে না, সেটা দেখতে হবে না তোমার? আমাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ আছে, সেই চিন্তা তো তোমার একার না, সেই চিন্তা আমিও করি। আমার মা বাবা আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করছে, তারা আমার পাশে টাকা খরচ করে নাই, এখন তাদেরকে আমি দেখভাল করব না? দেখভাল করবা ঠিক আছে, আগে আমাদের নিজেদের সংসার, তারপর অন্য কেউ। অন্য কেউ মানে? আমার মা বাবা কি আমার কাছে অন্য কেউ? আগে আমার মা বাবা। তোমাদের মতো মেয়েদের জন্যই আজকাল সংসারে এত সমস্যা হয়। মা বাবা ভাই বোনকে কিছু দেওয়া যাবে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া যাবে না, সবকিছুতেই তোমাদের নজরদারি খবরদারি, সবকিছুতেই তোমাদের সমস্যা। এত সমস্যা যে আমাদের একসাথে থাকাটাই এখন সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা তো হবেই। তোমার মা বাবা যখন টাকা চাবে তুমি কারি কারি টাকা দিবা, বন্ধুদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খাবা, তাদের সাথে আড্ডা দিবা। আর এভাবে তো আমি টাকা নষ্ট করতে দেবো না। আমাদের একটা ভবিষ্যৎ আছে না, আমাদের বাচ্চাদের একটা ভবিষ্যৎ আছে না, আমাদের একটা বাড়ি করতে হবে, একটা গাড়ি কিনতে হবে। সারা জীবন কি আমরা লোকাল বাসেই চড়বো? আমি না এত জ্ঞান নিতে পারবো না। আমার মা বাবা ভাই বোন যাকে যখন খুশি যত টাকা খুশি আমি দেবো, আমার বন্ধুদের নিয়ে আড্ডা দেবো। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো। চলে যাবো? চলে যাবো মানে কি? তুমি কি ছেলে খেলা পাইছো? উচিত কথা বললেই দোষ হয়ে যায়, তাই না? তোমার মাকে যদি তুমি 4,500 টাকা না পাঠাইতাও, ওই টাকাটা আমরা সংসারে খরচ করতে পারতাম না? আমি যে একটা অনলাইনে 3 পিস দেখলাম, তখন তোমাকে টাকা দিলা না। আমার বেলা টাকা বের করতে কষ্ট হয়ে যায় না? আর তোমার মা বাবা যখনই চায় সাথে সাথে পাঠিয়ে দাও। আমি যতদিন বেঁচে থাকবো আমার মা বাবাকে ততদিনই আমি দেখভাল করব, যখন খুশি টাকা পাঠাবো। তোমার যদি ভালো না লাগে আমার সাথে থাকতে, তাহলে ডিভোর্স দিয়ে চলে যাও। আমিও চাই না তোমার মতো লোকের সাথে সংসার করতে, যে কিনা ভবিষ্যতের কথা চিন্তা করে না, স্ত্রীর সন্তানের কথা না ভেবে বৃদ্ধ বাবা মাকে নিয়ে পড়ে থাকে। তুমি থাকো তোমার বৃদ্ধ বাবা মাকে নিয়ে, আমি চলে যাচ্ছি। যে সমস্ত স্ত্রীরা শ্বশুর শাশুড়ির ভরণ পোষণে স্বামীকে বাধা দেয়, তারা হয়তো ভুলে যায় তারাও একদিন শাশুড়ি হবে। সকল ছেলেদের উদ্দেশ্যে বলছি, ভাই, বউ একটা গেলে আরেকটা পাবে, কিন্তু একবার যদি তোমার মা হারিয়ে যায়, একবার যদি তোমার বাবা হারিয়ে যায়, আর কখনো ফিরে পাবে না। তাই বেঁচে থাকতে তাদের সেবা করো, তাদের যত্ন নাও।